অর্ধেক বেলা চলে গেছে, এখন আমি বাকি কাজ কখন করব? সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে। জ্বালানির জন্য হাহাকারে বাড়ছে ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুষছেন মন্ত্রী। এপ্রিলে দাম বাড়ছে না জানালেন উপদেষ্টা। যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল গেছেন। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই, আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। হাম ও উপসর্গে 23 দিনে 149 জনের মৃত্যু, আক্রান্তদের রাজধানীমুখী চাপ। স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতিতে হতাশ মন্ত্রী। আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপেট থাকে দুর্নীতি করার জন্য। এটা তো স্বাস্থ্য দিবস আলোচনা হওয়া উচিত, এগুলি কেউ বলবেন না আপনারা? বিসিবির পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার পর দায়িত্ব নিল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। 3 মাসের মধ্যে নির্বাচন। এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গুম অধ্যাদেশ বাতিল, সংসদে পাশ হলো আন্তর্জাতিক অপরাধ সংশোধনী বিল। ট্রাইব্যুনালেই সম্ভব বিচার, বলছেন চিফ প্রসিকিউটর। আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয় না। সংবিধান সংস্কারে 11 দলের নতুন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা। নেতাদের অভিযোগ গণভোট উপেক্ষা করে জাতিকে হতবাক করেছে বিএনপি। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন কারাগারে। রিমান্ড শুনানি শেষে আওয়ামীপন্থী আইনজীবীদের স্লোগান, হট্টগোল। এক রাতে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, মঙ্গলবারই তাণ্ডব চালানোর ইঙ্গিত। শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় তেহরানের।